তোমার দেখি নেই সামনাসামনি। আচ্ছা, এই ফার্স্ট দেখা আমার লাইফে, এটা আমার হবে জানাও ছিল না, আল্লাহ নসিবে লাগছে তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের হদিশ পাওয়া যাচ্ছে না, একদম যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি, এমনকি তার বাসার সামনে সাংবাদিকরা জড়ো হলে ওপর থেকে মলমূত্র ছুঁড়ে মারছেন তার লোকেরা। কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। তাহলে কি তিনি দেশে নেই? এমন গুজবে সয়লাব গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। মতিউরের লাপাত্তা হওয়ার গুজবের মাঝেই লম্বা গর্দানওয়ালা ছাগল ধরা খাওয়ার রাজস্বে মতিউর রহমানের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার প্রথম স্ত্রী নরসিংদী রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রভাবশালী এই কর্মকর্তা তাহলে কোথায়? মাটি ফুঁড়ে গর্তে চলে গেছেন নাকি হাওয়ায় মিলে গেছেন? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন অনেক প্রশ্নের মাঝেই গুঞ্জন উঠেছে যে 23 জুন বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছে। সেখান থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে বলেও গুজব ছড়িয়ে পড়েছে। এর আগে ধানমন্ডি, কাকরাইল, গুলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়েও কোথাও পাওয়া যায়নি। ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি। মূলত এরপর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু মতিউর এখন কোথায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা মতিউর বিব্রতকর পরিস্থিতির পরে গা ঢাকা দেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। মোবাইল ফোনে যোগাযোগও ছিল সীমিত। সেই সময় অস্বীকার করা ছেলেকে নিরাপদে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছেন বলে বলছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগে পড়াশোনা করা মতিউর রহমান অনেক কোম্পানির ছায়া পরিচালক। একাধিক ছোট কোম্পানি শেয়ার বাজারে আনার মাধ্যমে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। শেয়ার বাজারে কারসাজিতে জড়িতদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা দুদক অনুসন্ধান করছে। ইতিমধ্যেই মতিউর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদী বিভিন্ন জায়গা এবং চাঁদপুরের শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগও পাওয়া গেছে। উল্লেখ্য, মুশফিকুর রহমান ইফাতের 12 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে 1 লাখ টাকা বুকিং দেওয়া, 70 লাখ টাকার গরু কেনা এবং বিলাসবহুল গাড়ি ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনায় আসেন এনবিআর এর এই সদস্য। তবে ইফাত তার ছেলে এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন। পরে স্বজনদের বরাতে জানা যায়, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির দ্বিতীয় সন্তান। দ্বিতীয় স্ত্রী ও ইফাত ইতোমধ্যেই দেশ ছেড়েছে। মতিউর রহমান দেশ ছেড়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শোনা যাচ্ছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।